আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তোমাদের মাঝে আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আছে অনেকগুলা মাছ, পাঁচ মিশালি মাছ, নানান পদের মাছ। যে মাছগুলা দেখলে তোমাদের সকলেরই ভাল লাগবে, আমারও ভাল লাগে, কিন্তু কুটতে অনেক খারাপ লাগে। এখানে কিন্তু পাবদা মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, ফলি মাছ ছিল, শিং মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, কই মাছ ছিল, দইহা মাছ ছিল, বাইলা মাছ ছিল, অনেক পদের মাছ ছিল, নানান জাতের মাছ ছিল। তার পাশাপাশি ছিল দুন্দুল, কলা, তেল, আরও অনেক কিছু অফ ক্যামেরায় এনেছে, যেগুলো তোমাদের মাঝে শেয়ার করতে পারি নাই। কারণ সব যদি আমি বিছাই নেই, তাহলে এগুলো রেডি করতেও কিন্তু আমারই হবে, অতএব সব বিছানো সম্ভব না। তাই তো তোমাদের মাঝে আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করলাম খুঁটিনাটি শেয়ার করব। এই যে দেখো, এই পুঁটি মাছগুলা করবো, আর এই যে দুন্দল দুন্দল দিয়ে দইহা মাছ দিয়ে রান্না করব। তোমরা তো আজকের ভিডিও দেখতেই পাইলাম, মাছগুলা বেশ তাজা ছিল। আর দইহা মাছ রান্না করেছিলাম, যেটাকে চেউয়া মাছ বলা হয়, সাদা চেউয়া মাছগুলা কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, যদিও আমার একটু ঝোল থেকে গিয়েছিল, একেবারে মাখা মাখা করতে পারিনি, হঠাৎ করে গ্যাসে একটু প্রবলেম দেখা দিয়েছিল। তোমাদের মাঝে আমি বারে বারে ফিরে ফিরে আসি, হয়তো বারে বারে ফিরে ফিরে সারা জীবন আসবো। তোমাদের খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে। আর এই যে দেখো, পুঁটি মাছ কাটবো, ফলি মাছ কাটবো, আর তার পাশাপাশি দইহা মাছ আর বেলে মাছ, এগুলা কেটে ধুয়ে অফ ক্যামেরায় রেখে দেব। সেটা হয়তো একটু দেখাবো, কিন্তু বাকিগুলা তোমাদেরকে দেখাবো না। বাকি যে কাজগুলা করব সব অফ ক্যামেরায় হবে। এই যে দেখো, কাটার পরে এই যে বাইলা মাছ আর দইহা মাছ এটুকু, পুঁটি মাছ এটুকু, ফলি মাছ এটুকু, 3 পদের মাছ, কিন্তু এখানে 4 পদের মাছ আমি কেটে রেখে দিলাম ফ্রিজে। আর বাকি শিং, চিংড়ি, কই, ট্যাংরা, পাবদা, এগুলা কিন্তু রেখে দিছি, এগুলা আজকে কাটা সম্ভব না। আর এই ভিডিওটা যেদিন মাছগুলো এনেছে, ঠিক সেদিনই কিন্তু তোমাদের মাঝে এডিট করে ছেড়ে দিলাম। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। আর এই যে দেখো, চলে এসেছি কিন্তু রান্নাঘরে, রান্নার প্রিপারেশনে। এই যে দইহা মাছ রান্না করব, কেটে নিয়েছি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর আলু আর দুন্দুল, হাতে মাখিয়ে বসিয়ে দেব এই মাছটুকু। তোমরা তো জানো যে আমার ফ্যামিলি সবজি পাগল ফ্যামিলি, পাশাপাশি কিছু মাছ দিয়ে আমরা এভাবে রান্না করে খাই। তোমরা কিভাবে রান্না করো ওটা ফলো করা আমার পক্ষে আসলে সম্ভব না। তার কারণ ইউটিউবে দেখা যায় আমাদের বাংলাদেশের 99% মানুষই অনেকটাই বড়লোক। তাই তো আমি হিংসা করছি না, বা আমি কাউকে ছোট করে কথা বলতেছি না। যেভাবে ইউটিউবে দেখা যায়, এভাবে যদি 90% মানুষ খায়, চলে ফেরে, তাহলে আমাদের দেশে আসলে কোনো অভাব নাই, আর কষ্টও নাই। যাই হোক, ইউটিউব একটা মিথ্যার জগৎ, সেটা তোমাদেরকে আমি অনেক আগেও বলেছি, এখনও বলি। আর তারপরে এই ইউটিউবে এসে অনেকে ভালো আছে, অনেকে খারাপ হয়ে গেছে। ইউটিউবে সবাই কিন্তু থাকতে পারে না, সবাই ইউটিউব থেকে ইনকাম করতেও পারে না। সব কিছু মিলাইয়া কষ্ট করার কিছু নাই। তারপরে দেখো, এইটা ছিল ঝড় আসার আগের মুহূর্ত, তোমাদের মাঝে শেয়ার করলাম। এখন গাড়িতে উঠবো, অফিস থেকে বেরিয়ে রাস্তা পাড়ি দিয়ে এপার এসে দাঁড়িয়েছিলাম, বাতাস ছেড়েছিল, ক্যামেরাটা অন করে বাতাসটা একটু ক্যামেরাবন্দি করলাম। যদিও পুরাটা নিতে পারি নাই, খুব কালো হয়ে ঝড়টা এসেছিল, সবটা নিতে পারি নাই আমি। এর আগেই আমার ভিডিও অফ হয়ে গেছে। তোমাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে ব্যস্ত লাইফে কিভাবে কাটাই, কখন কোন জায়গা গিয়ে কাটাই, ততটুকুও শেয়ার করা সম্ভব না। একটু একটু খুঁটিনাটি শেয়ার করি তোমাদের মাঝে। আর আমার ভিডিও সকাল সন্ধ্যা আজকের খুঁটিনাটিতে অনেক কিছুই কিন্তু তোমরা দেখতে পাবা। যেমন এই যে দেখো, বৃষ্টিটা আসার আগের মুহূর্ত। যেমন এই ভিডিওটা কিন্তু 13 তারিখের ভিডিও, 13 তারিখ তো বৃষ্টি এসেছিল, সেই বৃষ্টির আগের ভিডিও। দেখো,
ঝড় কিভাবে এসেছিল, গায়ে একেবারে বালু এসে ভরে গিয়েছিল। আর এই যে গাছটা খুব সুন্দর, কিন্তু বাতাসে মনে হয়েছিল এখনই ভেঙে উড়িয়ে নিয়ে যাবে। পরে বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে দেখিলাম যে আমার ছাদে কাপড় চোপড় নাড়া ছিল, সেগুলাও উড়ে চলে যাচ্ছে, এরকম একটা ভাব ছিল। যাই হোক, তোমাদের মাঝে যে আমি ফিরে ফিরে আসি আর তোমরা যে আমাকে ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, যেটা আসলে আমার কল্পনায় ছিল না। এই যে দেখো, এগুলা কিন্তু ছাদে লাড়া ছিল। এটা সন্ধ্যাবেলা, সকাল দিয়ে শুরু করেছিলাম, সন্ধ্যা দিয়ে শেষ করলাম। আর শেষে থাকবে কিন্তু আমি সকালে বেরিয়ে গেছিলাম অফিসের উদ্দেশ্যে। বের হওয়ার সময় আমার হাজবেন্ড তার নতুন গাছগুলাকে একটু দেখিয়ে দিল। আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই যে সন্ধ্যার আকাশ, সন্ধ্যার ছাদ তোমাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আমি জানি তোমরা আমাকে অনেকেই ভালোবাসো, কিন্তু ভিউর পরিমাণ অনেকটাই কম আমার। এই যে দেখো, ছাদে এভাবে কাপড় চোপড় নাড়া হয়। এটা কিন্তু অফিস থেকে এসে পরে ধুয়ে নাইরা দিছিলাম। আর এখন যে ভিডিওটুক দেখতে পাবা, সেটুক হইল সকালবেলা যখন আমি অফিসে যাব, অফিসের উদ্দেশ্যে রেডি হয়েছি, তখন আমার হাজবেন্ড এই ভিডিওটুক করে দিয়েছিল, যেটুক তোমাদের মাঝে এই তো একটু পরেই চলে আসবে। আর তারপরে কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। তোমরা আমার জন্য সব সময় দোয়া করবা, আমি যেন তোমাদের মাঝে ফিরে ফিরে আসতে পারি। আর অনেকেই এই যে দেখো, এই যে আমি কিন্তু এভাবে রেডি হয়ে গিয়েছিলাম, সকালের লুক। আর এই যে এখানে বাগান বিলাস একটা গাছ আনছে, তার সাথে দেখো আরও একটা গাছ আনছে, এই যে হাজারি গোলাপ বলে, এটা বাগান বিলাস গাছ। আর এই যে এটা হাজারি গোলাপ গাছ, হাজার ফুল ফুটেছে গোলাপ গাছটায় ছোট ছোট। আরও কিছু ভেন্ডি গাছ এনেছে, ভেন্ডি গাছ এনেছে, ওটা তোমাদেরকে এখন ফোকাস করে দেখাইতে পারলাম না, কারণ আমি যেহেতু করি না এই ভিডিওটা আমার হাজবেন্ড করেছে। ও যতটুকু মনে করছে ততটুকুই করেছে। আমার ছাদ বাগান আমি তোমাদেরকে প্রায় শেয়ার করি, তার কারণ এখন আমার আবেগ জড়িত এই ছাদ বাগানের সাথে। আমি চাই না তোমাদেরকে প্রতিদিন ছাদ বাগান দেই, কিন্তু কি করব, আমার হাজবেন্ড প্রতিদিনই একটা দুইটা নতুন গাছ এনে অ্যাড করে, যার ফলে আমিও তোমাদের মাঝে সেটা শেয়ার করি। কি বলবো বলো, ও এইগুলো খুব পছন্দ করে। আর এই যে দেখো, দেখাইতেছিলাম তোমাদেরকে যে একটা ডালে কত মরিচ, সুন্দর মরিচ এসেছে। আল্লাহ চাইলে আসলে সব কিছু সম্ভব, সব জায়গা থেকেই সম্ভব। আর দেখো তোমরা, আজকের ভিডিওটা কিন্তু অত লং না, আজকের ভিডিওটা কিন্তু ছোট। আমি যদিও লং ভিডিও দেই, যেটা আমার মেয়ে আমাকে রাগ করে, বলে এত লং ভিডিও দিলে কেউ দেখবে না, কিন্তু আমি তো সবার ভিডিও দেখি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।